পরিবেশের গুরুত্ব কতটুকু তা আমরা সবাই জানি, জেনেও এ ব্যাপারে আমরা হয়ে পড়ছি উদাসীন। আমাদের কাজকর্মে পরিবেশ দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। বাস্তুতন্ত্র হচ্ছে বিপর্যয়ের সম্মুখীন। নির্বিচারে গাছ নিধন ও বন ধ্বংস করছি। নদ নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। কলকারখানার কালো ধোঁয়ায় নির্মল বায়ু হচ্ছে দূষিত। জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্লাস্টিক, পলিথিনের ব্যবহার বাড়ছে আশঙ্কাজনক হারে। আজ পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, এরকম কত শত দূষণে আমরা জর্জরিত। এই দূষণ রোধে যে যার জায়গা থেকে অবদান রাখতে পারি আমরা সবাই। কাগজ বানাতে গাছ কাটা লাগে এবং গাছ আমাদের পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি যখন কোনো কিছু প্রিন্ট করি, যেমন এই যে এই সাইড এবং এই সাইড, এই বোথ সাইডে আমি প্রিন্ট করে থাকি, কারণ আমি যখন এটা দুই সাইডে প্রিন্ট করব তখন কাগজের ব্যবহারটা একটু কমে আসবে। সেক্ষেত্রে আমার কাগজও কম ব্যবহার করা হবে এবং গাছও কম কাটা হবে। তাই আমরা যত কম কাগজ ব্যবহার করব তত কম গাছ কাটা লাগবে। পরিবেশ যাতে দূষণ না হয় সেজন্য আমি প্লাস্টিকটা অ্যাভয়েড করার চেষ্টা করি। প্লাস্টিকের পরিবর্তে আমরা যেসব আদার অল্টারনেটিভ ওয়েজগুলো আছে আমি সেগুলো ইউজ করে থাকি। পরিবেশের দূষণ রোধে আমি যেখানে সেখানে ময়লা ফেলি না এবং নির্দিষ্ট বিন ইউজ করি। আমি অফিস থেকে বাসায় এবং বাসা থেকে অফিসে যখন যাওয়া আসা করি আমি পারতপক্ষে চেষ্টা করি হেঁটে যাওয়ার জন্য, কারণ হেঁটে গেলে এতে পরিবেশটা ভালো থাকে, গাড়ির যে দূষণ থেকে আমি নিজেকে রক্ষা করতে পারলাম। আর আমার মতো যদি কারো সম্ভব হয় সবাই হেঁটে চলাফেরা করবেন, হেঁটে না পারলেও রিক্সায় যাবেন, কিন্তু এই গাড়ির কালো ধোঁয়া থেকে আপনারা নিজেকে রক্ষা করতে পারবেন। আপনারা চেষ্টা করবেন হেঁটে চলাচল করার জন্য। প্রত্যেকের এই ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে ফিরে পেতে পারি আমাদের দূষণ মুক্ত